হ্যালো ফ্রেন্ডস, অর্ণাসাস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে। তোমাদের এর আগে বলেছিলাম যে ভিন্ডি, করলা সব কিছু আমাদের বাগানে হয়েছে। তোমাদের সাথে এই বাগানটা শেয়ার করার রয়েছে। এই বাগানের সাথে তোমরা বহুত দিন ধরে পরিচিত, কেননা শীতকালে যা যা সবজি হয় তোমাদের সাথে তো সবই শেয়ার করা হয়। আর এই যে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, আর এই যে গোলাপগুলো মানে অর্ধেক ঝরে গেছে, যেহেতু ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করছি। আর এই জবা গাছটা নতুন লাগানো হয়েছে, জবা ফুলের কালারটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আর ফুলটাও হেব্বি সুন্দর। আমি তো একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি, জানি না কতটা কি তুলতে পারবো। ভিন্ডিগুলো তুলতে গেলে না হাত চুলকোয়, তো দেখা যাক কতটা কি তোলা যায়। এক গাছ ভর্তি ভিন্ডি, মানে একদিন তোলার পরই আবার নতুন করে হয়ে যাচ্ছে, মানে পর হচ্ছে, এতটাই ভিন্ডি ধরে থাকছে। আর এত খাওয়াও যাচ্ছে না, এত সবাইকে দেওয়ার পরেও ভিন্ডি গাছে থেকেই যাচ্ছে। আর এই যে হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম, গাঁদা গাছে কুড়ি। কি অদ্ভুত না, আমরা শীতকালে দেখি গাঁদা গাছে এক গাছ ভর্তি কুড়ি আসে, কিন্তু এবার যেন দেখছি যে এখন কুড়ি এসছে। আর এই হচ্ছে উচ্ছে গাছ। উচ্ছে বলবো না করলা বলবো ঠিক জানি না, কোনটাকে কি বলে আমাকে একটু মেনশন করে দিও। তো এই যে অনেকগুলো করলাও দেখছি ধরেছে, তো বেশ ভালো লাগছে। নিজের বাগানে এত সুন্দর সুন্দর সবজি নিজেরা আবাদ করলে, যেটা যখন সবজিগুলোর ফলন হয় আর সেটাকে যখন তোলা যায় তখন খুব ভালো লাগে। একদম মানে কি বলবো, বৃষ্টি সব ছাড়া সবজি এখন তো আর খেতেই পাওয়া যায় না, তবুও নিজেদের গাছে হলে বেশ সুবিধাই হয়। তো এই যে বেশ সুন্দর সুন্দর প্রত্যেক দিন 2-4টে করে যা যা তোলা হয়। এই যে আমি বললাম না ভিন্ডি তুললে হাত চুলকোয়, ভিন্ডি তুলতে গিয়ে হাতটা বেশ চুলকোচ্ছিলো বলে এই কটা তুলে আমি পালিয়ে এসেছি। তো এই যে এই ভিন্ডিগুলো পরে আবার মা গিয়ে তুলে নিয়ে এসেছে। তো কেমন লাগলো যে আমাদের বাগানের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শীতকালে তো সব সবজি লাগাই, গরমেও কিছু কিছু লাগানো হয়েছে। তো আজ তাহলে টাটা।